ডাবল টপ, ঠিক আছে, এই যে ডাবল টপ, ওকে, দেন হচ্ছে শোল্ডার লেভেল। এইখান থেকে হচ্ছে মার্কেট প্রপার যে লাস্ট মুভটা দিছে, স্ট্রং একটা মুভ। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাইতে থাকে তখনই তো এই কাজটা করে। ইভেন এই লেভেলটারও ব্রেক করছে, ঠিক আছে, এই লেভেলটারও ব্রেক করছে। হাই প্রবাবিলিটি মাঝে মধ্যে এই কাজটা করে। অনেকে বলবেন যে ভাই এই লেভেলটার ব্রেক করছে মানে কি মার্কেট তো পুরোপুরি চেঞ্জের ডিরেকশনই চেঞ্জ করে ফেলাইছে। না, এটা খুব ওয়ার্ল্ডের মার্কেট তো মাঝে মধ্যে এরকম হয়। ইভেন যাওয়ার সময় কি করে মার্কেটে যে মুভমেন্টাম নিয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত ভিডিওর মধ্যে আমি বারবার বলছিলাম যে আমার ফান্ডামেন্টাল আমার বেশি সুবিধার কথা বলতেছে না, আমার ফান্ডামেন্টাল আমার বলতেছে যে আমার গোল্ডের মার্কেটটা যদিও দেখাইতেছে টেকনিক্যালি বিয়ারিশ, খুবই ডাউন মোমেন্টামে যাইতেছে, বাট ফান্ডামেন্টাল কি লাগা যায় না আমার বলতেছে যে মার্কেট আবার বুলিশ মোমেন্টামে দৌড়াইব। ইভেন গত যে ভিডিওটা আমি করছিলাম সেই ভিডিওর মধ্যেও এই কথাই বলছি। তো চলেন আজকে হচ্ছে আমরা একটু টেকনিক্যাল নিয়ে গুনগুন করি, কারণ বেশ কিছুদিন যাবত আমার কিছু সাবস্ক্রাইবার আছে আমার কানের সামনে গুনগুন গুনগুন করতেছে, ভাই টেকনিক্যাল নিয়ে কিছু কোন, টেকনিক্যাল নিয়ে কিছু কোন। সো চলেন আজকে যে কালকে যে মার্কেট খুলবো, সো মার্কেট খোলার আগে আমরা কিছু মার্কেট নিয়ে কথাবার্তা বলি। যে আমরা যেহেতু বললাম বা দেখলাম যে মার্কেট আম করে বলতেছে যে মার্কেট বুলিশের দিকে যাইতে পারে, ফান্ডামেন্টাল বলতেছে, টেকনিক্যাল কি বলে চলেন দেখি। তার মানে আজকে টেকনিক্যালটা দেখি আসলে কি বলতে চাইতেছে আম করে টেকনিক্যাল, ঠিক আছে। সো চলেন আমরা একটু আগে ভাগে টেকনিক্যাল কি বলতে চাইতেছে সেটা একটু বোঝার ট্রাই করি, কারণ আমরা ট্রেডার, আমরা আগে ভাগেই মার্কেট নিয়ে প্ল্যানিং করতে হইব। প্রি প্ল্যানিং করা হইতেছে একটা সাকসেসফুল বা প্রফেশনাল ট্রেডারের কাজ, ঠিক আছে। তো চলেন আমরা উভয় দিকের ডিরেকশন নিয়ে একটু চিল্লাফাল্লা করি, দেখি কেমন লাগে। সো আমরা কি দেখতে পারতেছি এখানে, আমরা ইজিলি দেখতে পারতেছি যে মার্কেট নিজের সবগুলা স্ট্রাকচারে জাস্ট ব্রেকআউট দিয়া দিয়া কি করছে, মার্কেটটা পুরা বিয়ারিশ দেখাই দিছে, তাই না। এখানে দেখা দিচ্ছে আমি বিয়ারিশ মোমেন্টামে আছি, ইভেন এখানেও দেখা দিচ্ছে আমি ব্রেকআউট করছি, ঠিক আছে, ব্রেকআউট করছি, মার্কেট ইজিলি পুল ব্যাক নিয়ে এটারও ব্রেকআউট করে দিছে, তাই না। ওকে, বাট পরের কাহিনীটা দেখেন, মার্কেট যে এখানে গেছে কারে ব্রেকআউট করে গেছে এতটুকু হাইয়ের ভিতরে, একদম নিখুঁতভাবে যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে এই লেভেলটারে হাই করে গেছে। আর আমি একটা কথা কি বলছিলাম মনে আছে, যারা আমার শুরু থেকে ভিডিও দেখেন ওরা বোঝার কথা যে মার্কেট আমি বলছিলাম যখন আপ ট্রেন্ডের দিকে যাব মার্কেট এক কী করবো, ওর রেজিস্ট্যান্সটারে সাপোর্ট বানায় যাব, আর মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যাব তখন ওর সাপোর্টটারে রেজিস্ট্যান্স বানায় যাব। এটা হচ্ছে মার্কেটের অন্যরকম একটা ধর্ম, ঠিক আছে। আর এই ধর্মটারই মার্কেট এইখানে হাই প্রবাবলি ফলো করতে হইব, ঠিক আছে। ওই ধর্মটারে ফলো করতেছে, আর ওইটার ভিতরে কাহিনী আছে। একটা হচ্ছে এটা একদম হাই লেভেল ডাবল টপ, ঠিক আছে, এই যে ডাবল টপ, ওকে, দেন হচ্ছে শোল্ডার লেভেল। আর আমি বলছিলাম যে শোল্ডার লেভেলের ভিতরে প্রাইস অফ কন্ট্রোল থাকে, মানে এমন একটা এনার্জি থাকে শোল্ডার লেভেলটার মধ্যে। তার একটা কাহিনী আছে, এটা বলি। যেমন এইখানে দেখতেছেন না জায়গাটা, এটা আরও হায়ার টাইম ফ্রেমে গেলে দেখবেন যে এটা একটা উইক হয়ে গেছে, আর এইখানে যে একটা শোল্ডার লেভেল না, এই শোল্ডার লেভেল দেখবেন বডি। তার মানে কি এই শোল্ডার লেভেলটা হচ্ছে বডি, মানে আসল মাল। তার মানে কি এইখানে হচ্ছে এই শোল্ডার লেভেলটা হচ্ছে বডির এরিয়া, যেটা আসল মাল, ঠিক আছে। দ্যাটস ওয়াই এখানে একটা হেভি রিজেকশনাল একটা পয়েন্ট থাকে, যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো অনেকগুলা কনফার্মেশন পাইতাছি এখানে যে একটা বাধা আছে মার্কেটের, সেটা নিয়ে বহুত বড় একটা কনফার্মেশন পাইতাছি। দেন মার্কেট, আমি একটু ক্লিয়ার করি টুরি, দেন মার্কেটটারে যে এই লেভেলটারে ব্রেক করে গেছে, যাওয়ার আগেও মার্কেট এখানে একটা ব্যারিকেড পাইছিল। দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল আছে, মানে কি মার্কেট বাধা পাইছে, পরে ওরে ব্রেক করে গেছে, সেটা পরের হিসাব। তার মানে কি এই রেড ক্যান্ডেলটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই না। ওকে, সো চলেন আমরা একটু কাজ করি, আমরা একটু 4 ঘন্টা টাইম ফ্রেমে আসছি না, একটু জুম করি। আগে ভাগে মার্কেট নিয়ে একটু প্ল্যানিং করতে ভালোই লাগে। তো চলেন, তো প্রথম বিষয়টা হইতাছে কি, আমরা কি দেখছিলাম এইখানে আসিল আমাদের একটুক হচ্ছে আমাদের একদম উইকের যে হাই লেভেলটা আছে, ওকে, এটা হইতাছে কি আমাদের ডাবল টপ করছে এখানে, আর এটা হচ্ছে আমাদের শোল্ডার লেভেল। বাট এইগুলা কোনো টাইমে নিলাম না, আমি এখান থেকে জাস্ট এই একটা যেখানে রেসপেক্ট করছে মার্কেট, ঠিক আছে, মার্কেট রেসপেক্ট করছে সেখানে আমি একটু ড্র করলাম, করে পুরোটা টান দিয়ে নিয়ে আসলাম, মানে শোল্ডার লেভেলে পড়ছে, ওকে। সো এখন আমার কাজ হইতেছে কি, আমি একটা প্রাইস অফ কন্ট্রোল নিয়ে এই জায়গার থেকে যে মার্কেট এখানে একটা শোল্ডার লেভেল তৈরি করছে, এটার প্রাইস অফ কন্ট্রোলটা একটু মেজারমেন্ট করি, ওকে। সো এখানে একদম মেজরলি যা দেখতেছি আমি, আমার প্রাইস অফ কন্ট্রোল আমার যা বলতেছে এইটা হচ্ছে ওর প্রাইস অফ কন্ট্রোলের এরিয়া, ওকে। সরি, একটু নিচের দিকে রাখাটা বেশি ভালো, ওকে। ওকে, এতটুকু ঠিক আছে। এটা হচ্ছে আমার দেখাইতেছে আমার প্রাইস অফ কন্ট্রোল, ওকে। একটু গেল, একটুকের জায়গায় গেল, আশা করি একটু জায়গায় বুঝছেন, ঠিক আছে। এটা তো একদম হাই, এটা তো ঠিকই আছে, বাট ডাবল টপ শোল্ডার লেভেল যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইভেন প্রাইস অফ কন্ট্রোল পাইছি, ইভেন ওরা রেসপেক্ট করছে যাওয়ার আগে। আর এটা কিন্তু ছোটোখাটো রেসপেক্ট না, অ্যারাউন্ড 3-4টা ক্যান্ডেলের এই জায়গাটার ভিতরে আছে। সো মোস্ট ইম্পর্টেন্ট,
মানে ওই বাধা দেওয়ার মতো একটা এনার্জি আছে, ফোর্স আছে এখানে। ওকে, এইবার চলেন হচ্ছে আমরা রিসেন্ট মার্কেটের দিকে যাই। ও সেই অবস্থা, এই যে দেখছেন আমি কি করলাম, আমার যে এই যে প্রাইস অফ কন্ট্রোলটা ড্র করছি, আমি যে আমার মানে লেভেলটা ড্র করছিলাম, মানে কি এর মানে হচ্ছে যে এই লেভেলটা মারাত্মক ইম্পর্টেন্ট আর মারাত্মক শক্তিশালী একটা এরিয়া। সো এইখান থেকে যে দেখতেছেন মার্কেটটা রিজেক্ট করে গেছে, তার মানে কি এই লেভেলটা আসলেই অনেক শক্তিশালী, এই কারণেই রিয়েক্ট করে গেছে। সো কতটুকু রিয়েক্ট করে গেছে সেটা একটু আমরা দেখি এবার। তার আগে আরেকটা জিনিস খেয়াল করাই, দেখেন একটু জুম করি, আমি যে প্রাইস অফ কন্ট্রোল ড্র করছি দেখতেছেন, পিন পয়েন্ট যারা কয় না, একদম পিন পয়েন্ট বলতে একটা শব্দ আছে না, ওই পিন পয়েন্ট আকারে গেছে। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমি দেখি যে প্রাইস অফ কন্ট্রোলটা যে ড্র করলাম, এখান থেকে মার্কেটটা যে রিয়েক্ট করলো, কত পিপসের মুভ দিছে, অ্যারাউন্ড 1300 পিপসের মুভ দিছে। 1300 পিপসের মুভ মানে কিন্তু এটা যে সেই মুভ না। ওকে, তারপরে যে কনফার্মেশনটা, এর আগে আমরা কি একটা জিনিস খেয়াল করছিলাম যে মার্কেট কিন্তু প্রত্যেকবার নিজের লোরে ব্রেক করতেছে। আর আমরা কি জানি মার্কেট কখন নিজের লোডারে খালি ব্রেক করতে থাকে, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাইতে থাকে তখনই তো এই কাজটা করে। ওকে, এবার পরের বিষয় আমগর দেখা হইতাছে যে মার্কেটটা যে ওইটার হিসাব বাদ, এখন হচ্ছে আমরা এই হিসাবে আসবো, কারণ এইটাই হইতেছে আমগর আপাতত সুইং। ঠিক আছে, এই সুইংটাই হইতেছে আমগর লেগে আপাতত মেজর বিষয়, যে সুইংটা নিয়ে আমরা কাজ করতে হইব। ঠিক আছে, তো এবারে দিকে আসি, যে এবারে দিকে আসার পর আমরা কি দেখতেছি, এইখান থেকেই তো মেইন যে লাস্টের মানে যে জাম্পটা আসছে, এই যে ওটা ব্রেকআউট দিয়ে দিছিল তাই না, এইটাই তো সেই সুইংটা। ওকে, সেই সুইংটা যদি এইটা হয় তাহলে এই সুইং আমরা কি দেখতেছি, এই সুইংয়ে আমরা দেখতে পারতাছি ইজিলি যে এইখান থেকে হচ্ছে মার্কেট প্রপার যে লাস্ট মুভটা দিছে, স্ট্রং একটা মুভ এইখান থেকে দিছে তাই না। সো এইটা হচ্ছে আবার একটা শোল্ডার লেভেল। আমি একটু প্রাইস অফ কন্ট্রোলটা ড্র করে দেখাই দিয়ে, অনেকে আমার কথা বিশ্বাস করতো না, কারণ বাঙালির মধ্যে বিশ্বাস জিনিসটা একটু কমই আছে। ওকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার প্রাইস অফ কন্ট্রোলের এরিয়াটা, মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ারফুল জোন, রিজেক্ট করার মতো। ওকে, এটা পাইলাম। তারপরে আম করে মার্কেট কি বলতেছে, হ্যাঁ মানলাম মার্কেট হিব্বিভাবে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে আসছে বা ব্রেকআউট করে দিছে, কোনো সমস্যা নেই, আমি এইখান থেকে একটা আমার ট্রেন্ড ড্র করি। ঠিক আছে, সো আমি যখন এইখান থেকে আমার ট্রেন্ড ড্র করলাম, এই ট্রেনটা আমি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে ড্র করি, তাই একটু ক্লিয়ারলি ড্র করতে পারবো। ঠিক আছে, ওকে, এবার একটু ক্লিয়ারলি ড্র করতে পারতেছি। সো দেখেন তো এইখানে যে আমি আমার ট্রেন্ড লাইন ড্র করলাম, আমার ট্রেন্ড লাইন আমার কি কথা বলতেছে। তো এইবার একটা জিনিস খেয়াল করেন, এতক্ষণ আমরা এখানে কি দেখছিলাম, এতক্ষণ আমরা এখানে দেখছিলাম হচ্ছে খালি মার্কেট ওর স্ট্রাকচারটারে ব্রেকআউট দিছে তাই না। তো ওই হিসাবে মার্কেট কি করা দরকার ছিল, এই দিক থেকে কোনো একটা দিক থেকে মার্কেটটা নিচের দিকে মুভ করার কথা ছিল, বাট মার্কেট কিন্তু সেটা করে নাই। তো মার্কেটের স্ট্রাকচার ভেদে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পারতাছি এইটা হইতাছে ওর, এখানে মার্কেট কি দেখাই দিছে, ওর একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখাই দিছে। তারপরের কথা হইতাছে যে মার্কেটের যে ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনেরও ব্রেক করে দিছে। আমরা এত স্ট্রং একটা ডাউন ট্রেন্ডের ভিতরে কি পাইতাছি, একটা ভালোই একটা কনফার্মেশন পাইতাছি। শুধু এই কনফার্মেশনই না, এই জায়গায় যে লেভেলটারে থেকে ট্যাপ করে গেছে, এই লেভেলটাও কিন্তু সুপার লেভেলের একটা ইম্পর্টেন্ট স্ট্রংগেস্ট জোন। ঠিক আছে, তাহলে ডাবল কনফার্মেশন পাইতাছি, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারও দেখাইছে ওরা ট্যাপ করার পরে, পাশাপাশি ইভেন এই লেভেলটারও ব্রেক করছে। ঠিক আছে, এই লেভেলটারও ব্রেক করছে, পাশাপাশি কি হইতেছে মার্কেট আবার রিট্রেস নিতে আসছে, ট্রেন লাইনেরও ব্রেক করে দিল তাই না। ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো, দুইটা লেভেলরেও ব্রেক করলো, ট্রেন্ড লাইনরেও ব্রেক করলো। ওকে, আর ট্রেন্ড লাইনে ব্রেক করার পরে 99% টাইমই মার্কেট কী করে, লিকুইডিটি খাওয়ার জন্য নিচের দিকে আসে, সেম নিচের দিকেও আসছে, তারপরে উইক ক্লোজ হয়েছে, মানে সপ্তাহ শেষ হয়েছে। তার মানে এইখানে আমরা কি পাইতেছি, একটা বুলিশ সিমটম পাই গেছি না অলরেডি, যে মার্কেটের স্ট্রাকচার শিফট হইতাছে, ট্রেন্ড লাইনও ব্রেক করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, লেভেলগুলোও ব্রেক দেখাইছে। সো পরের সপ্তাহে আমরা জাস্ট ওয়েট করবো হচ্ছে এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে আমাদের টার্গেট হচ্ছে ঠিকঠাক এখানে চলে আসবো, যেই টার্গেটটা আমরা বার করছি। কারণ কি, এই যে মার্কেট লাস্ট একটা সুইং বানাইছে, এই সুইংটারে এইখান থেকেই পাওয়ারটা পাইছে, আর এখান থেকে পাওয়ারটা পাওয়ার পরে মার্কেট ডাউনের দিকে শিফট হয়েছে। সো একটা হাই প্রবাবিলিটি হয়ে গেল এখন এখানে যে মার্কেটটা পরের উইকে যদি উপরের দিকে আমাদের ডিরেকশনটাগুলো ব্রেক করে, তাহলে আমার টার্গেট হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, আমি এই জিনিসটা এখন একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি, চলেন।
তো এখন এই জায়গায় যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে মার্কেটের কোন কোন জায়গাগুলো রিজেক্ট করার মতো এরিয়া আছে বা রিয়্যাক্ট করার মতো এরিয়া আছে। তো আমরা একটু 2 ঘন্টার টাইম ফ্রেমটা থেকে শিফট হয়ে আমি একটু 2 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসছিলাম, 1 ঘন্টার টাইম ফ্রেমে আসলাম। ওকে, 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা আসার পরে আমি একটু জুম করতেছি, ঠিক আছে। তো 1 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে রিসেন্ট এখানে যে মার্কেটটা আছে, রিসেন্ট একটা মার্কেটে রিজেক্ট করার মতো বা রিয়্যাক্ট করার মতো এটা একটা জোন, ঠিক আছে। এটা একটা রোড ব্লক বলতে পারেন বা ব্যারিকেড বলতে পারেন। এই ব্যারিকেডটারে মার্কেট ব্রেক করলে এটারে যদি ব্রেক করে দেয় তাইলে আমগোর পুরাপুরি আমগোর ডিরেকশন পায়ে গেছি, তাই না? ওকে, আর নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে এই ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের জন্য একটা অর্ডার ব্লক হিসাবে কাজ করতেছে। আমগোর লেখা খুব সুন্দর একটা বুলিশ অর্ডার ব্লক হিসাবে এই লেভেলটা কাজ করব, বুলিশ অর্ডার ব্লক হিসাবে যে এই লেভেলটা কাজ করব। সো এখনও যেহেতু স্মার্ট মানির দিকে যাই না, এগুলো নিয়ে কথা বলতে চাইতেছি না, বাট এতটুকু বুঝিয়ে দিলাম যে হ্যাঁ এখান থেকে একটা বাইং প্রেশার আসার পসিবিলিটি রয়ে গেল, তাই না? ওকে, চলেন আমি একটু এই দুইটা লেভেলটা একটু ড্র করি আগে। এই হইতেছে আমার এই লেভেলটা। ওকে, এই লেভেলটারে গ্রে কালারে রাখলাম। ওকে, তারপরে উপরের দিকে আরেকটা কোন লেভেল আছে, এই লেভেলটা। এবার আমগর এখানে একটা বোঝার বিষয় হইতেছে, অনেকে বলবেন যে ভাই এখান থেকে যদি মার্কেটটা মুভ করে কিভাবে মুভ করব। তো গোল্ডের মার্কেট বিভিন্ন ওয়েতেই মুভ করতে পারে। মার্কেটের মুভ করার মতো কতগুলো সিস্টেম আছে। একটা হচ্ছে নর্মালি এটারে ব্রেক কইরা মার্কেট হচ্ছে এই যে হাইটা আছে এই হাইটারও ব্রেক কইরা এইখান থেকেই ট্যাপ কইরা বা এইখান থেকে একটু কোনো জায়গাতে ট্যাপ কইরা পরে মার্কেটটা ওই ডিরেকশনে যাইবো, ঠিক আছে। অথবা অনেক সময় আরেকটা কাজ করে হচ্ছে ধরেন যে এইটা লেভেলটা ট্যাপ কইরা এখানে কতক্ষণ দেখাইবো মার্কেটটা, দেখায়া পরে একদম নিচের দিকে দেখা যাবে যে আমি ক্যারেক্টার শিফট করে ফেলাইছি। এমন একটা মোমেন্টাম দিব নিচের দিকে, যে মোমেন্টাম দেখে মনে হবে যে মার্কেট পুরাপুরি এখন আবার আগের মতো ডাউন ট্রেন্ডের দিকে চলে যাইতেছে। মানে কি এই লেভেলটারও ব্রেক করে দিব। হাই প্রবাবিলিটি মাঝে মধ্যে এই কাজটা করে। অনেকে বলবেন যে ভাই এই লেভেলটার ব্রেক করছে মানে কি মার্কেট তো পুরোপুরি ডিরেকশনই চেঞ্জ করে ফেলাইছে। না, এটাই তো সে ট্র্যাপ, এগুলাই তো ট্র্যাপ করে। সো এই লেভেলটা থেকে মার্কেটটা ট্যাপ কইরা তারপর আবার এই ডিরেকশনের দিকে যাওয়া শুরু করব। এটা মাঝে মধ্যে করে। ইভেন আমি এটার একটা লাইভ প্রুফ দেখাই আপনাদের, একটু চলেন একটা লাইভ প্রুফ দেখাই দিই, তাহলে হচ্ছে একটু বুঝতে সহজ হবে। আমি একটু 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 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই, ঠিক আছে। 4 ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে এই যে রিসেন্ট মার্কেটটা যে নামছে, একটা জিনিস খেয়াল করেন তো, এটা হচ্ছে মার্কেট কি দেখাইছে, নিজের ডিরেকশন চেঞ্জ করে ফেলাইছে, দেখাইছে না? ওকে, তারপরে দেখেন প্রপার ওয়েতে লেভেলগুলোরও কিন্তু মার্কেট ব্রেক করছে, করছে না? তার মানে কি মার্কেট তো অলরেডি ডিরেকশন পাওয়া গেছে, তাইলে আবার মার্কেট কেন এই সবগুলার হাইগুলার খাইয়ে দিল? তার মানে কি মার্কেট আবার ডিরেকশন চেঞ্জ করে উপরের দিকে যাওয়া শুরু করছে? না। আমি একটা কথা বলছিলাম না একদিন, আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা জানেন, আমি বলছিলাম যে মার্কেট দেখবেন যে একটা ট্রেন্ডে যাইতেছে, কিন্তু হায়ার টাইম ফ্রেমে আরেকটা পিওআই ট্যাপ করে পরে মার্কেট আবার ওই ডিরেকশনে আয় পড়বো। সো হায়ার টাইম ফ্রেম থেকে কোনো একটা পিওআই মার্কেট ট্যাপ করে আবার ওর ডিরেকশনে চলে আসছে। সো এইটাই হইতেছে ওই কাহিনী, ঠিক আছে। আবার লিকুইডিটির একটা কনসেপ্ট আছে, ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি, এগুলো পরবর্তীতে আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। তো আমরা চলেন একটু জুম ইন করি। এই যে এই কথাটাই আমি মাত্র এখানেই বলছিলাম যে অনেক সময় এরকম কাজ করে যে এই হাইটারে মার্কেট দেয় খুব সুন্দর করে ব্রেক করতে আসি, হুট করে আসতে করে নিচের দিকে আইসা এই যে এইটারে ট্যাপ করায়া বা আমি আরেকটা কাজ হতে পারে এখানে, ধরেন যে এটারে ব্রেক করলো, ঠিক আছে, ইভেন নিচের দিকে আসলো, আবার এটারে ব্রেক করলো, দুইবার ব্রেক করলো না, একবার দুইবার তিনবার। আবার কী করবো, এই সবগুলার লিকুইডিটি নিয়ে নিব মার্কেট, নিয়ে এই লেভেলটারে ট্যাপ করে পরে খুব সুন্দরভাবে মুভমেন্টাম দিয়া যে ডিরেকশনটা উপরে সেট করছি মানে ড্র করছি ওইটার দিকে চলে যাব, এরকম করে। আবার অনেক সময় কি করে যে এই লেভেলটারে খুব সুন্দরভাবে এখানে রেসপেক্ট করে এটারে ব্রেক করে যে লেভেলটা দেখাইছিলাম এইখানে রিঅ্যাক্ট কইরা তারপরে মার্কেট ওই ডিরেকশন পাওয়া যায়। অনেক হাই মুভমেন্টামে যায়, নর্মাল মুভমেন্টামে না, কারণ গোল্ডের মুভমেন্টাম তো বুঝতেছেনি, এই হইতেছে মার্কেট কিছু মুভমেন্টাম নেয়, ঠিক আছে। এই মুভমেন্টামগুলো হইতে পারে মার্কেটের মধ্যে। কিন্তু অনেকে বলবেন যে ভাই এখন যদি মার্কেটটা এখান থেকে নিচের দিকে ব্রেকআউট দিয়ে দেয়, যেমন এটা হইতেছে আমার কি লাস্ট পয়েন্ট না, এখন যদি নিচের দিকে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কী হইতে পারে, এটারই তো ব্রেকআউট করতে হইব। সো এইটার ক্ষেত্রে যে কন্ডিশন দাঁড়াইতেছে, যদি এইটারে ব্রেকআউট দেয় বা ব্রেক করে মার্কেট, ঠিক আছে, হাই মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে। যেমন দেখেন আমি যদি এটার ক্লিয়ার এক্সাম্পল দিই তাহলে খেয়াল করেন, এই যে এই লেভেলটারে ব্রেক করছে এই ক্যান্ডেলটা দেখছেন, আবার দেখেন এই লেভেলটারে ব্রেক করছে এই ক্যান্ডেলটা দেখছেন, আবার দেখেন এই লেভেলটারে ব্রেক করছে এই ক্যান্ডেলটা দেখছেন, এই লেভেলটারে ব্রেক করছে এই ক্যান্ডেলটা দেখছেন। তার মানে কি একটা সুপার মোমেন্টামের ক্যান্ডেল দিয়ে যদি এই জায়গাটারে ব্রেক করে, তার মানে শিওর আমরা নিচের দিকে ট্রেড নিতে পারি। আর সেই ক্ষেত্রে আমরা কীভাবে ট্রেড নিব, সেই ক্ষেত্রে ট্রেডের প্ল্যানিং কর্ম হইতাছে আমরা এখান থেকে ধরেন যে এইভাবে মার্কেটটা আইসা এখান থেকে ট্যাপ করে
হিউজ একটা মোমেন্টাম দিয়ে ব্রেক করে ফেলাইছে, এই পুরো লেভেলের একটা বড় সড়ো মোমেন্টাম দিয়া ক্যান্ডেল দিয়া এরকম মোমেন্টাম ক্যান্ডেল দিয়া ব্রেক করে ফেলাইছে। তখন আমরা কি করবো, আমরা কি জানি আমার এই জায়গায় অলরেডি একটা লেভেল আছে। সো আমি এটা আপাতত এখানেই হোল্ড করাই, আমি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই। তো 1 ঘন্টা টাইম ফ্রেমে আসলাম। তো আমরা কি জানি অলরেডি আমরা এখানে এক লেভেল পাইছি, কোন লেভেলটা পাইছি, এইটা একটা লেভেল। ওকে, দেন হচ্ছে আমাদের জন্য এখানে আবার কোন আরেকটা লেভেল আছে, এখানের জন্য আমাদের জন্য এইখানে আরেকটা এই একটা লেভেল আছে যেটা ভালো একটা শোল্ডার লেভেলের মতো কাজ করব। সো এই দুইটা লেভেল আছে। সো এইগুলোর থেকে মার্কেটটা আরেকবার কী করতে পারে, এখান থেকে আইসা যখন মার্কেট ব্রেক করবো তখন হাই প্রবাবিলিটি আছে অরে রিয়েক্ট করে যাওয়ার, অথবা একটু উপরে অরে রিয়েক্ট করে যাওয়ার। তখন আমরা কী করবো, যদি ব্রেকআউট এত স্ট্রংলি দেয় তখন আমরা সেলের পজিশন খুঁজবো। মার্কেট যদিও আমরা দেখতেছি পুরোপুরি বুলিশ মোমেন্টামের দিকে দেখাইতেছে আম করে, যদি এনি বাই চান্স ব্রেকআউট কইরা দেয় তার মানে কি মার্কেট তো নিচের দিকেই শিফট হয়ে গেছে, তখন আমরা নিচের দিকের প্ল্যানিং করবো। আর অলওয়েজ মার্কেটে একটা জিনিস ফলো করবেন, ব্রেকআউট করব, পুলব্যাক নিব, এন্ট্রি নেবেন। যদি এনি বাই চান্স মার্কেট খুব কম সময় ডিরেক্টলি পুলব্যাক না নিয়ে স্ট্রংলি ওই মোমেন্টামে জায়গা, এটা খুব বোল্ডের মার্কেট তো মাঝে মধ্যে এরকম হয়। ইভেন যাওয়ার সময় কী করে মার্কেটে যে মোমেন্টাম নিয়ে যাইতেছে হালকা হালকা একটা ছোটোখাটো পুলব্যাক নেই, হালকা হালকা পুলব্যাক নেই, যেগুলো মানে কী কমো, যে পুলব্যাকগুলো অন্য কোনো মার্কেটের ভিতরে বা কারেন্সি পেয়ারের মার্কেটের ভিতরে নেয় না, ঠিক আছে, গোল্ডের ভিতরে এটা হয়। তো এরকম হলে কিছু করার নেই, বাট পুলব্যাক নিলে, এন্ট্রি নিলে আপনি সেফলি এন্ট্রি নিতে পারতেছেন, মনে রাখবেন। আর প্রত্যেকটা ট্রেডার পুলব্যাক নেওয়া কমপ্লিট করার পরে এন্ট্রি নেয়, এই জন্যই ওরা প্রফিটেবল থাকতে পারে, কারণ ওরা জানে কোন কোন জায়গাগুলো থেকে মার্কেটে আসার পরে ট্রেডমেড নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি সেফলি ট্রেড করতে পারবো। আর এই জোনটা যে আমি লেগে এই জোনটার উপরে এত কনফিডেন্স দেখাইতেছে, এবার সেইটা নিয়ে একটু কথা বলি। এই লেভেলটা, এই জোনটা যে দেখতেছেন আমি এত কনফিডেন্স নিয়ে কথা বলতেছি গেলে, কারণ এই জোনটা আমার নজরে আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জোন। কারণ কি, চলেন এবার আরেকটা ক্যালমা দেখাই যেটা দেখাই না এতক্ষণ। আমি একটু ডেলি টাইম ফ্রেমের দিকে আসলাম, ঠিক আছে, আমি, হ্যাঁ এটা থাকুক। ডেলি টাইম ফ্রেমে আসার পর একটা জিনিস খেয়াল করেন, আমি একটু এটা জুম আউট কইরা এবার একটু লম্বা করি, আর একটু জুম আউট করতে দেবো। এবার দেখেন আমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, এখান থেকে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, ঠিক আছে, এই যে আমার ট্রেন্ড লাইন ড্র করলাম। এবার দেখেন তো এই ট্রেন্ড লাইন ড্র করার পরে কী দেখতেছেন, 1 2 3 4, ঘটনাটা বুঝতেছেন কতটুকু ইম্পর্টেন্ট হইতে পারে লেভেলটা আমার লেগা। এখন এই লেভেলটা আমার কী কথা বলতেছে, এই লেভেলটা হচ্ছে আমাদের সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্সের মতো একটা সুপার ডুপার লেভেলে কাজ করতেছে, ঠিক আছে। ইভেন আরেকটা হিসাব করলে এটা একটা ফেইল লেভেল, ঠিক আছে, যে লেভেলটারে ফেইল করে তারপরে মার্কেট চলে গেছে, মানে কি এটা একটা সেলারদের এরিয়া ছিল, এটা ফেইল করে মার্কেট চলে গেছে, মানে কি এটা রিঅ্যাক্ট করতে বাধ্য। তারপরে হইতাছে এখানে শোল্ডার লেভেলটাও খুব অস্থির একটা স্ট্রং শোল্ডার লেভেল ছিল, ইভেন এটারে ব্রেক করে যাওয়ার আগেও মার্কেট রিঅ্যাক্ট করে গেছিলো। তো এই লেভেলটার উপর আমার কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। পাশাপাশি এটা একটা ট্রেন্ড ফলো করতেছে, মানে আমার এই লেভেলটা আর ট্রেন্ড একটা আরেকটার সাথে লিপ টু লিপ কিস করছে, ঠিক আছে। তো মানে এটা একটা সুন্দর কিসিং লেভেল, আর কিসিং লেভেল মানে সুপার লেভেল, ঠিক আছে, হেভি একটা স্ট্রংগেস্ট লেভেল। আমার ট্রেন্ড দেখেন কতগুলো কনফার্মেশন জাস্ট বায়ারের দিকে বলতেছে আমার করে, ঠিক আছে। আমাদের ট্রেন্ডও আমাদেরকে দেখাইতেছে যে মার্কেট বুলিশ মোমেন্টাম এদিকে জাম্প করব, আমাদের লেভেলও বলতেছে, ইভেন আমাদের এখানে ট্রেন্ড ব্রেক করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, সব কিছু আমগরে কত সুন্দরভাবে একটা সিমটম দিতেছে যে হ্যাঁ মার্কেট আমগর বুলিশ মোমেন্টাম দিকে যাইব। সো এইগুলো হইতেছে আমাদের জন্য সুপার ডুপার লেভেলের কনফার্মেশন। আর তাছাড়া আরেকটা জিনিস দেখাই আপনারা, আমি তো বলতেছি যে ফান্ডামেন্টাল, আমার অন্য কথা বলতেছে, ফান্ডামেন্টাল বলতেছে বুলিশ বুলিশ বুলিশ। সো চলেন আমি একটা জিনিস দেখাই, এখন এটা না দেখাইলে ঠিক হইব না কাজটা। দেখেন আমাদের যেই মার্কেটের যেই কি বলে এটারে মুভমেন্ট, মানে মার্কেট কি করছে গত কিছুদিন, 2024 দেখায় আগে, ঠিক আছে, 2024 দেখায় আগে, 2024 কই এইখান থেকে। তো এই জায়গার থেকে হচ্ছে আমাদের 2024 শুরু না, 2024-এর লো কোনটা এটা, আর 2025 আসার আগ পর্যন্ত হাইকে এইটা। ওকে, এখন এইটারে আমরা একটা কাজ করি, এটারে আমরা একটা প্রাইস দিয়া ড্র করা দরকার ছিল। আমি সরি এখানে অন্য একটা বিষয় নিয়েও কথা বলতেছি, যাদের সময়ের অভাব তারা একটু দেখেন না ভিডিওটা, ঠিক আছে। সো এইটা হইতাছে 2024-এর সর্বোচ্চ লেভেল পর্যন্ত মার্কেটটা গেছে, তাই না। তো এবার কি করি, আমরা একটা কাজ করি, এইটারে আরেকবার আমরা আরেকটা নেই 24-এর সাথে 2025 শুরু হওয়ার পরে এটা কিন্তু 2024 পুরা বছরের কাহিনী। এবার আসেন 2025 করতে শুরু হয়েছে এই জায়গার থেকে, আর 2025 শুরু হওয়ার পরে এটা হচ্ছে সবচেয়ে লো লেভেল, তাই না, এটা হচ্ছে সবচেয়ে লো লেভেল। ওকে, এবার যদি 2025-টা আমরা একদম সেমভাবে মেজারমেন্ট করি, একটা জিনিস খেয়াল করেন যে দুনিয়ায় কি চলতেছে। আমি যে বলতেছি আমার অনেক কিছু দেখতেছি, ইনফ্লেশন লেভেল টেবেল,
আমি দেখেন খালি 2024 পুরাটার ভিতরে মার্কেট যতটুক রিচ করছে, মানে গোল্ডের প্রাইস বাড়ছে, 2025 অর্ধেকও আসে নাই, ঠিক আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, কি কমু এখন আমি, মানে অর্ধেক, এর মধ্যেই দেখেন আরো বেশি গেছে মার্কেট। এখনও 2025 কমপ্লিট হয় নাই, তার চাইতে বেশি মার্কেট গেছে। তার মানে কি আমগর ইউএস ডলারের মধ্যে এমন কিছু হইতাছে বা এত পরিমাণে ছাপাইছে, বা মানে এটার মেরুদণ্ড এখন এতটুকু উইক হয়েছে যেটা বইলা বোঝান যাবো না, ঠিক আছে? জিও পলিটিক্সে যা চলতেছে এগুলা খালি বলতাছে যে খুব সুন্দর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ আমগো চোখের সামনে দৌড়ে আসতেছে। তো এগুলো নিয়ে কথা বললেও সমস্যা। অনেক বকবক করলাম, আশা করি বুঝতে পারতেছেন যে গোল্ডের মার্কেট আপাতত আমগরে কি ইন্ডিকেশন দিতেছে। তো দেখা যাক এই সপ্তাহে মার্কেটটা চালু হইলে মার্কেট আম করে কি ক্যালমা দেখায় বা কি নমুনা দেখায়। বাট আপাতত আমি খুব সুন্দরভাবে দেখতে পারতাছি যে বুলিশ একটা মোমেন্টাম মার্কেটের মধ্যে আছে, এত সুপার একটা ডাউন ট্রেন্ড হওয়ার পরেও। তাও এইখানে যারা হচ্ছে আমার মতো কারেন্ট মার্কেট প্রাইস নিয়ে কাজ করে, যে রিসেন্ট মার্কেট প্রাইস আমি করে কি বলতেছে, মার্কেট কি ব্রেকআউট দিতেছে নাকি একটা রেঞ্জের ভিতরে আটকায় রয়েছে, নাকি ডাউনের দিকে ব্রেকআউট দিয়ে ট্রেন্ড কন্টিনিউ করতেছে। সো আমরা হইতেছে একদম কারেন্ট মার্কেটটা দেখা দেখা ট্রেড করি। আর কারেন্ট মার্কেট দেখে ট্রেড করার পসিবিলিটি মানে মজা একটা হইতাছে, মার্কেট এখন যা বলতেছে ওইটার উপরে ট্রেড করতেছি, মানে কি আমার প্রফিটের পসিবিলিটি অনেক বেশি বাইরে গেল। তো যাই হোক, দেখা যাক কি হয়, মার্কেট কি করে। তো আপাতত আমার দ্বারা যতটুকু নজরে আটকাইছে মার্কেটটা ততটুকু আমি আজকের ভিডিওতে বলে দিলাম। আর অনেকে টেকনিক্যাল নিয়ে ছোটোখাটো হইলো একটা ভিডিও দেখতে যেতেছিল, ভিডিওটা দিয়ে দিলাম, আশা করি সবার ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।